হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝমে বৃষ্টি, মানে ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। তো আসলে টিনের চালে হচ্ছে বেশি শোনা যায় শব্দ। তো বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন বৃষ্টির অবস্থা, তো চারিদিকে কিন্তু পানি জমে গেছে একদম। তো এই বৃষ্টিতে হচ্ছে আমার ইচ্ছে হলো যে, মন চাচ্ছিল যে ছোলা মুড়ি খাই। ভাজা ভুজি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখন আমি ছোলা ভুনা করতে যাব। তো বন্ধুরা, আজকে একটু স্পেশাল করে ছোলা ভুনাটা তৈরি করব। তো সেটা হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে ছোলা ভুনাটা তৈরি করব। তো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা এখন ছোলা ভুনা করতে যাই। তো বন্ধুরা, দেখতেই পেলেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। তো যাই হোক, এখন তো ছোলা ভুনা করতে চলে এসেছি। আর ছোলাগুলো কিন্তু আমি অলরেডি আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিব। ছোলা ভুনা তো সবাই জানেন। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে বলছিলাম, সেটা হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে এটা হচ্ছে ভুনা করব। তো নর্মালি আমি কিন্তু সবসময় সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে রান্না করি। আমি কোনো দিনই হচ্ছে, সত্যি কথা, অলিভ অয়েল তেল দিয়ে আমি রান্না করি নাই। কারণ আমি যেটা গল্প চাটাম দিয়ে কোনো লাভ নেই, আমি যেমন তেমনই। তো হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে আমি এর আগে একবার ডিম ভাজছি। তো এটা হচ্ছে একজন গিফট করছিল শায়ানের বাবাকে। তো হচ্ছে সেইটা হচ্ছে আমি আসলে ইউজই করি নাই। একদিন শায়ানের হাত পায়ে মেখেছিলাম। তো আর এখন হচ্ছে ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা রান্না করে খাই। তো যেহেতু এটা খাওয়া যাবে, কুকিং অয়েল, তো আবার হাত পায়ে গায়েও মাখা যাবে। তো এটা তার এক স্যার তাকে গিফট করছিল। তো মরিচ পেঁয়াজটাকে হচ্ছে একটু ভেজে আজকে তারপর হচ্ছে ছোলাটাকে ভুনা করব, কোনো মশলা দিব না। তো আর তারপর মুড়ি মাখিয়ে তারপর খাবো। তো একটু লবণ হলুদ দিয়ে তারপর এটাকে ভালো করে হচ্ছে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে ছোলাটা এটার ভিতর দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে এটাকে ভেজে নিব। তো এই ওয়েতে হচ্ছে ছোলা ভুনা করব। এটা মুড়ির সাথে মাখলে ভীষণই মজার হয়, যেহেতু মুড়ির সঙ্গে আমার চানাচুর থাকবে, আরও কয়েক ছোলা দিব। তো এই সব কিছু মিলে ধনেপাতা, পেঁয়াজ মরিচ, কাঁচা পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে মুড়ি মাখা কিন্তু বৃষ্টির দিনে ভীষণই টেস্ট। কারা কারা যারা হচ্ছে ভোজন রসিক তারা হচ্ছে তাদের মুখে পানি আসবে। যারা আবার অনেকে আছে যে বেশি একটা খেতে পছন্দ করে না, তাদের হিসাব আলাদা। আর আমি তো আবার খেতে ভালোবাসি, এই জন্য আমি বেশি হেলদিও হয়ে যাচ্ছি। কিছুই করার নেই। যে ছোলাটাকে আমি আগে আমি প্রায় 1 কেজি ছোলা একবার ভিজিয়ে তারপর আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছি। কারণ মাঝে মাঝেই আমার ছোলা ভুনা খেতে ইচ্ছে করে। তো আমি এই জন্য এভাবে করে ছোলা ভুনা করে নেই। কারণ ইনস্ট্যান্ট এতে গ্যাসের যে দাম, গ্যাসও বাঁচে, তারপর সময়ও বাঁচে। আবার খেতে চাইলে ভিজাইতে মনে থাকে না, এরকম মানে ছোলা ভুনা খেতে ইচ্ছে করতেছে কিন্তু ভিজাই নেই, ভুলে গেছি। তো সন্ধ্যার সময় মনে হচ্ছে ছোলা ভুনা খেলে ভালো লাগতো, এরকম হয়। তো এই জন্য আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। যখন মন চায় অল্প অল্প করে আমি বের করে নিয়ে নিতে পারি। তো তারপর আবার একজন গেস্টও আসছে, তো তাকে নিয়ে তাকেও কিছু নাস্তা দিব। তো সব মিলে ভাবলাম যে ছোলা মুড়ি একবারে বৃষ্টি হচ্ছে যখন এইটাই করি। তো এই জন্য আমি এটাই করে নিলাম। তো বৃষ্টির দিনে কিন্তু আমার কাছে শুধু ছোলা মুড়ি না, মানে পেঁয়াজু, তারপর মানে ঝাল টাইপের ভাজা পোড়া আমার সব ভালো লাগে। তো আমি ভাবছি নেক্সট দিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমি করব, তোমার যে ভাজা পিঠা বানাবো। শায়ানবাবু ভাজা পিঠাটা ভীষণ পছন্দ করে। তো ভাজা পিঠা তৈরি করে নিব। তো এখন তো আমার এই যে ছোলা ভুনা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। আর একটু ডেকোরেশন করার জন্য এটাকে ঢেলে একটু ভাবছি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। তো আমি বেলাতি ধনেপাতা আমি আমার আগে একটা ব্লগে দেখিয়েছি যে আমি বারান্দায় কিন্তু টবে করে বিলাতি ধনেপাতা লাগিয়েছি। তো সেখানে কিন্তু বেশ আল্লাহর রহমতে কয়েকটা গাছ উঠেছে। তো সেখান থেকে আমি পুদিনা গাছও আছে আমার বারান্দায়। তো কিছু ডেকোরেশন করার জন্য এটাই এনাফ। কয়েকটা পাতার উপর সবুজ ছিটিয়ে দিলে কিন্তু ভালোই লাগে। তবে পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে কেন জানি ভালোই লাগে না। তবে ধনেপাতা আমি খুবই খুবই পছন্দ করি। শীতকাল আসলেই মানে ধনেপাতা ভর্তা, এটা আমার জন্য মানে মোস্ট ফেভারিট একটা জিনিস। তো আমি কি করব, একটু ডেকোরেশন করার জন্য একটা পুদিনা পাতা নিয়ে আসছি। তো পুদিনা পাতার একটু সেটা দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।